কালকের ম্যাচটাই বেশি কিছু বলার নেই। মোহনবাগানের কিছু বিদেশি প্লেয়ার বাদ দিতেই হবে এবং তার সঙ্গে হেড কোচ লোবেরাকে বাদ দিতে হবে। তোমাদের কি মনে হয়? কমেন্ট করে জানাও যে কোন কোন বিদেশি প্লেয়ারকে বাদ দিতে হবে। এবার আমরা কথা বলবো ম্যাচটা নিয়ে। গোটা ম্যাচে বলার মতো একটা মুভও দেখা গেল না। একের পর এক সুযোগ নষ্ট করে গেলেন লিস্টন কোলাসো এবং জেসন কামিংস। গোয়ার বিরুদ্ধে মোহনবাগান ১-১ গোলে ড্র করলেন। ফলে পয়েন্ট তালিকায় ইস্টবেঙ্গলকে টপকে শীর্ষস্থান দখল করা হল না মোহনবাগানে। প্রথমার্ধে কোনো গোল আসেনি দুই দলের কাছে। কোনো দলেই বলার মতো সুযোগ তৈরি করতে পারেনি। যদিও এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল গোয়া এবং মোহনবাগান দুই দলের কাছেই। শুরুর দিকে মোহনবাগানের খেলার মধ্যে ছন্নছাড়া ভাব। কোনো পাসই ঠিকঠাক হচ্ছিল না। পায়ে বল ঘোরাফেরা করছিল, যদিও ভালো সুযোগ তৈরি করতে পারছিল না তারা। দ্বিতীয়ার্ধের শুরুতে জেসন কামিংস গোলের কাছাকাছি এসে গিয়েছিলেন, কিন্তু গোয়ার গোলকিপার সেই প্রয়াস বাঁচিয়ে দেন। উল্টো দিকে পল মোরেনো একটি সুযোগ নষ্ট করেন। তারপরেই মোহনবাগান এগিয়ে যায় ৫৫ মিনিটে। শুভাশিস হেডে পাস দিতে গিয়েছিলেন ম্যাকলারেনকে। সেই বল যায় সন্দেশের কাছে, তবে সন্দেশ সেই বল নিয়ন্ত্রণই করতে পারেননি। গোয়ার গোলের দিকে এগিয়ে যায়। ম্যাকলারেন সেই বল ধরে ঠান্ডা মাথায় জালে জড়িয়ে দেন। তার কিছুটা সময় খেলার পর গোল হজম করতে হয়। সহজতম সুযোগ নষ্ট করেন কামিংস। বাঁ দিক থেকে সাহাল পাস দিয়েছিলেন। কামিংসের সামনে কেউ ছিলেন না। চলতি বলে শট নিতে গিয়ে গোলের উপর দিয়ে সেই বল উড়িয়ে দেন কামিংস। শেষ দিকে আর গোলের সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলেই। তো এই ছিল ম্যাচের কিছু আপডেট। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।